গরমে আচার কার না খেতে লাগে ভালো। আর গিয়েছিলাম, কয়েকটা আম নিয়ে এসেছি। একটা আম দিয়ে আমি টক ঝাল লাচ্ছা আচার বানিয়েছি। আরও আম রয়েছে, ওগুলো দিয়ে আমি অন্যরকম আচার বানাবো। এই আচারটা কি করে বানিয়েছি দেখি চলো। একটা ফ্রাই প্যানে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ লাল সর্ষে এবং 1/2 চামচ মেথি দিয়ে হালকা গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি একটা আম নিয়েছি, খোসা সমেতই আমি আমটা গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে, এটা একটা বলে আমি তুলে নিয়েছি। এরপর আমি কয়েক কোয়া রসুন এবং 2টো কাঁচা লঙ্কা থেতো করে নেব। আপনারা যদি চান রসুনের পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন এবং লঙ্কাও আর 2টো দিয়ে দেবেন, তাতে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো হবে। আমি বেশি লঙ্কা খাই না, তাই আমি 2টো লঙ্কাই দিয়েছি, কেননা পরে আরও গুঁড়ো লঙ্কা মেশাবো। এরপরে আমের ওপরে আমি নুন, বিট নুন, 1 চামচ পুরো কাশ্মীরি মির্চা, হিং আর ভাজা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা 2 চামচ, পরে আমি আরও দেবো। আর আমি 1 চামচ ভিনিগার দিলাম। পরে রসুন লঙ্কা থেতো দিয়ে দিলাম, যতটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। 100 গ্রাম মতো সর্ষের তেল আমি গরম করে নেব যেন ধোঁয়া বেরোয়। এরপরে এই তেলটা একটু একটু করে মেশাতে থাকবো আর চামচ দিয়ে নাড়াতে থাকবো যাতে খুব ভালো করে মিশে যায়। এরপরে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আরও 2 চামচ ওই ভাজা মশলা দিলাম, কাশ্মীরি মির্চাও দিয়ে দিলাম আর একটু রং ভালো হওয়ার জন্য। বাকি তেলটাও আমি অল্প মিশিয়ে দেব এবং বাকিটা আমি পরে মেশাবো। সব কিছু ভালো করে মেশানোর পরে ওপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি টেবিলে নিয়ে যাচ্ছি এবং বাকি যে তেলটা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ লাগে। 1 টুকরো কাঠ জ্বালিয়ে তার উপরে বাটার দিয়ে আমি স্মোক তৈরি করেছি এবং যে বয়ানে রাখবো ওটাকে উল্টে রেখে দিয়েছিলাম, এতে আচারের গন্ধটা দারুণ আসে। তারপরে আমি আচারটা এতে বয়ানে তুলে নিয়েছি। দেখুন কত লোভনীয় হয়েছে। একটা চামচে তুলে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।